গুড মর্নিং। আজ আমরা সবাই মিলে চলেছি নৈহাটির বড় মার কাছে পুজো দিতে। এখন আমরা শিয়ালদা স্টেশন থেকে কল্যাণী সীমান্ত লোকালে উঠেছি। নৈহাটি স্টেশনে নেমে আবার আমরা পৌঁছে গেলাম নৈহাটি জংশন। আমাদের সাথে আছে আমার মেয়ে, আমার বোন, আমার বড় যা। এবার চলুন সবাই মিলে একসাথে যাওয়া যাক বড় মায়ের মন্দির। আমরা ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার বাইরে বেরিয়ে আমাদের মন্দিরের দিকে যেতে হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে যাই। এবার এই বড়মার মন্দিরে পুজো দেওয়ার লাইন। বড়মার মন্দিরে জন্য লাইন দিয়েছি, পুজো দেওয়ার যে লাইন, সেটা একটা গলির মধ্যে দিয়ে ঢুকে অনেকটা দিন চলে গেছে। গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি বড়মার মন্দিরের দিকে। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। মন্দিরের ধারেই একদম এরকম সব ডালার দোকান বা মন্দিরের বড় মায়ের ছবির দোকান, আরও অন্যান্য সামগ্রীর দোকান রয়েছে। আমরা বড় মার মন্দিরে ঢুকে যাচ্ছি। এই আমাদের লাইন ঢুকছে এখন। এই দেখুন, ভেতরে ঢুকেও আমাদের লাইন দিতে হবে। লাইন দিয়ে তারপরে আমরা বড় মায়ের পুজো দেওয়ার সুযোগ পাবো। এই দেখুন, ভেতরে এরকম লাইনটা গোল গোল করে ঘুরে ঘুরে যাচ্ছে। মন্দিরের দরজা খুলে যায় সকাল 8টায়। আমরা এই ব্যারিকেড করা লাইনের মধ্যে ঢুকে পড়েছি। তবে এখানে ফ্যান চলছে ভালোই, খুব একটা গরমও লাগছে না। আমরা একদম বড় মায়ের সামনে চলে এসেছি। প্রচণ্ড ভিড়। বড় মায়ের মন্দিরে পুজো দিয়ে বেরালাম। খুব কম সময় দাঁড়াতে পারলাম, আর একটু বেশি সময় দাঁড়াতে পারলে ভালো লাগতো। তো ভালোই পুজো দিয়েছে। ভালো পুজো দিলাম। ভেতরে খুব শান্ত, মনেই হলো না যে এতক্ষণ ধরে লাইন দিয়েছে। ব্যবস্থা খুবই ভালো, তবে আর একটু সময় মাকে দেখতে পারলে আরও ভালো লাগতো। জয় পুজো দিয়েছি। আমি আগেরবারে এসেছিলাম, কিন্তু এত লাইন দিতে হয়নি। এবারে আমরা বেশি হচ্ছে, সাড়ে 8টা থেকে আজ 11টা বাজতে যায়, প্রায় 11টার সময় এসে পায়ে পুজো দিতে পারবো। আপনারা দেখছেন এখন বড়মার মন্দির। ধর্ম হোক বড়মার সভা। পুজো দেওয়ার পর অবশেষে আমরা বড়মার মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি। অবশেষে আমরা বড়মা ঘুরে চলে আসলাম রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। এখানেই আমাদের যাত্রা আজকে শেষ।